আপনারা যদি পুরুষ মানুষ হন, আপনারা যদি মুসলমান হন, তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, আমার চোখে পানি আসছে, ছলছল করছে, আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, ওই পরিমাণ টাকা উপার্জন করবেন, মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করবেন, 16 ঘন্টার জায়গায় 18 ঘন্টা করবেন। আপনার মেয়েকে যেন অটো রিকশায় ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন, আপনার মেয়ে যেন কাল থেকে সাইকেলে না যায়। আর না হলে আপনি বলে গেলাম, আমি বলে গেলাম আপনি কাপুরুষ। আর ওই পরিমাণ আপনি ইনকাম করবেন যেন আপনার স্ত্রীকে মাঠে গিয়ে কাজ না করতে হয়, আপনার মেয়েকে যেন গার্মেন্টসে গিয়ে কাজ না করতে হয়। যদি আপনার মেয়ে আপনার স্ত্রীকে গিয়ে মাঠে কাজ করতে হয়, তাহলে আপনি বিবাহের যোগ্য নন, আপনি কাপুরুষ। রাজশাহীতে আদিবাসী সাঁওতালেরা মাঠে কাজ করে, আপনাদের লালমনিরহাটে নীলফামারীতে মুসলমানের মেয়ে মাঠে কাজ করে, কল্পনা করতে পারি না। আর দ্বিতীয়ত, আপনাদের লালমনিরহাট নীলফামারীর মানুষের কাছে আমার দাবি থাকলো, ভিক্ষা করে হলেও মসজিদে কি চালাবেন? মক্তব চালাবেন। এই প্রজন্মকে কোরআনবিহীন প্রজন্ম গড়ে উঠতে দেওয়া যাবে না।